রাজপথের চাইতে যে 27 তারিখ পার্লামেন্ট শুরু হচ্ছে সবচেয়ে ভালো জায়গা আছে, তারা পার্লামেন্টে যাক এবং যুক্তি দিয়ে দেখাক কোথায় কোথায় সরকারের দোষ আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে আপনারা ক্রেডিবল সাজেশন দেন আমাদেরকে। পার্লামেন্ট তো চেয়েছি বা গণতন্ত্র চেয়েছি সেই জন্য, রাস্তায় নামার জন্য তো না। আমরা হাসিনার সময় প্রতি ক্ষেত্রে রাস্তায় নেমেছি, কারণ হাসিনাকে আমরা স্বীকার করতাম না, ওকে আমি ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইনি। সো যাই হোক, পেঁয়াজের দাম 300 হলে আমি বলছি তুমি পদত্যাগ করো, কারণ আমি তোমাকে ভোট দিইনি। কিন্তু এখন তো পার্লামেন্ট আছে, আপনি যান, আপনি কথা বলেন, টকশো গুলো আছে, সব জায়গায় কথা বলা যায়। কোনো একটা সময় যদি দেখা যায় আর কিছুই হচ্ছে না, রাস্তায় নামারও অধিকার আছে। আপনারা খুব ভালোভাবেই জানেন যে জ্বালানির যে সংকটটা আমরা এখন ফেস করছি, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা এবং একটা অ্যাক্সিডেন্ট। সো অ্যাক্সিডেন্টটা যদি ঠিক হয়ে যায়, এটা ঠিক হওয়ার প্রায় শেষ, এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেল যেটা হয় যে আমাদের ডিমান্ড যে গ্যাসের আছে, এই দুটো প্ল্যান্ট কাজ করলেও আমাদের সাপ্লাই তাও প্রায় 100 কোটি ঘনফুট কম থাকে। এটা তো আসলে ওভার দ্য ইয়ার্স হয়েছে। এটার জন্য আমরা খুব দ্রুত শর্ট, মিড এবং লং টার্ম স্টেপস নিয়েছি। আপনারা জানেন খুব দ্রুত করার জন্য কি হচ্ছে, যেহেতু এই গ্যাসিফিকেশন প্ল্যান্টে দুর্ঘটনা হয়েছে, একটা অর্ডার দেওয়া হয়েছে একটা ব্যাকআপের জন্য, আরো দুটো আরেকটু পরে আসবে। সো আমরা ওটা করছি, এগুলো খুব দ্রুত যেগুলো করা যায়, তাও একটু সময় লেগে যাবে। সোলারে কনভার্সনের চেষ্টা আছে, ভোলার যে গ্যাস আছে সেটাকে মেইনল্যান্ডে নিয়ে আসার জন্য কি কি করা যায় সেটার চেষ্টা আছে, এলএনজি কেনার চেষ্টা আছে। মিড টার্মে আমাদের ওইটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটার প্রবলেম হচ্ছে এটা টাইম কনজিউমিং। আমরা স্থলভাগে গ্যাস খোঁজা শুরু করেছি। আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের সব স্থলভাগে 40 থেকে 50 ট্রিলিয়ন কিউবিক ফিট টিসিএফ বলে গ্যাস আছে। মোটামুটি একটা ধারণা, মানে ধারণা মানে এমনি ধারণা না, সার্ভের ভিত্তিতে ধারণা। আর আমাদের এই মুহূর্তে বছরে 1.3 to 1.4 টিসিএফ গ্যাস আমাদের লাগে। তাহলে আপনি চিন্তা করেন এখনো কত গ্যাস আমাদের স্থলভাগেই আছে। এগুলো করা হয় না, এগুলো প্ল্যান ছিল, এগুলো করব না। আর এলএনজি ইম্পোর্ট এবং গ্যাসিফিকেশনের জন্য কতগুলো কোম্পানিকে আমি প্রোভাইড করব, যেমন একসময় বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছিল। তো এই কাজগুলো শুরু হয়েছে, অলরেডি দুটো রিগ নতুন করে কেনা হবে এবং এক্সিস্টিং রিগ গুলো যাতে অ্যাক্টিভ থাকে সেই চেষ্টা হচ্ছে। কয়লা নিয়ে খুব দ্রুত স্টেপ নিতে যাচ্ছি আমরা, কিন্তু করলেও না আসলে একটা সময় লাগবে। মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একদম মোটামুটি একটা টাইম লাইন দিয়ে দিয়েছেন, অন্তত 2 বছর লাগবে আমরা এই জ্বালানির ব্যাপারে কিছুটা ভালো বা অনেকটা ভালো অবস্থায় যেতে। তো আমাদের এই এটা অন্যের পাপের ফল, যেমন যে হামের ক্ষেত্রে হলো না, যে হামের টিকা দেয়া হয়নি বলে আমাদের সময় এসে এটা ঘটেছে। দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বলা হয়, কিন্তু 2001 সালের আসলে 2000 সালের আমল নামা এসে ঘাড়ে পড়েছিল। দেখতে মনে হয়েছে এটা বিএনপি না, বরং বিএনপির সময়ে প্রতিবার পয়েন্ট বেড়েছিল। তো একইভাবে আমরা মানে দীর্ঘমেয়াদী একটা সংকটের ফল আমাদের উপরে এসে পড়েছে এবং এটার খুব র্যাডিক্যাল ইমপ্রুভমেন্ট সহজ না।